নারী পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয় 15 বছরে। কত বছরে? এর আগেও হতে পারে, কিন্তু 15 বছরে গেলে তাকে প্রাপ্তবয়স্ক বলা হবে। তো ফরজ গোসল কিছু কিছু কার্যকলাপ এমন আছে যেগুলো আমাদের থেকে প্রকাশ পেলে আমাদের উপরে গোসল করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যেটা আমরা জানি, যেমন পুরুষ মহিলা উভয়ের জন্য স্বপ্নদোষ যেটাকে বলে আমাদের ভাষায়, এটা আমাদের সকলেরই জানা আছে, খুব খোলাখুলি বলার দরকার নেই। তো এরকম যখন গোসল ফরজ হয়, তো ওই ভাই প্রশ্ন করেছেন যে ওই সময় গোসলের কোনো ব্যবস্থা নাই, গোসলের কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে নামাজ পড়বে কীভাবে? তো গোসলের ব্যবস্থা নাই, এর দুটো ব্যাখ্যা, এটা দুটো সাইড হতে পারে, খুব খেয়াল করে শুনবো। একটা হলো যে গোসল করার মতো পানি নাই, গোসল করার মতো কি নাই? পানি নাই। আরেকটা হলো যে গোসল করার মতো পানি আছে, কিন্তু যার উপরে গোসল ফরজ তিনি শারীরিকভাবে এতটা অসুস্থ যে তার জন্য গোসল করার কি নাই? সুযোগ নাই। গোসল করলে রোগ বেড়ে যাবে অথবা মৃত্যুর মুখোমুখি হতে পারে, এরকম হতে পারে না? তাহলে গোসল করার পরিস্থিতি নাই, এর কয়টা দিক? একটা হলো পানি নাই, আর একটা হলো পানি আছে কিন্তু গোসল করার কি নাই? সুযোগ নাই। সুযোগ নাই মানে সে শারীরিকভাবে অসুস্থ, এর বাইরে আর কোনো মানে নাই, আর কোনো ধাপ নাই। তো এই দুটোর কোনোটা যদি দেখা যায় যে পানি নাই অথবা পানি আছে কিন্তু গোসল করা সম্ভব না এখন, তো সেক্ষেত্রে শরীয়তের মাসআলাগুলো তায়াম্মুম করে নামাজ পড়বেন। কি করে? তায়াম্মুম করে নামাজ পড়ে নেবেন। তায়াম্মুম তো বোঝেন, হ্যাঁ? মাটিতে হাত মারবে, নিয়াত করবে, করে মাটিতে হাত মেরে প্রথমে মুখটা ভালো করে মাসে করবে এবং হাত কনুই কি করবে? মাসে করতে। গোসল ফরজ হলেও যদি গোসল করার মতো পানি না থাকে অথবা যদি অসুস্থতা, পানি আছে কিন্তু বাধা আছে, সেক্ষেত্রে তায়াম্মুম করবে। তো এখন গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার মতো পানি নাই কিন্তু উজু করার মতো পানি আছে, সে কি উজু করবে? বলে যে না, সে কি করবে না। মানে গোসলের বিকল্প কি না? হ্যাঁ, ভালো করে বুঝবেন বিষয়টা। গোসলের বিকল্প কি না? উজু না। গোসল ফরজ হলে গোসলের বিকল্প কি না বলেন? উজু না। গোসল যদি করা না যায়, গোসল করার মতো পানি না থাকে, তাহলে গোসলের বিকল্প হলো তায়াম্মুম করে নেওয়া। এখন আমি তায়াম্মুম করছিলাম, করে নামাজ পড়ছি, এরপরে আবার উজু নষ্ট হয়েছে, উজু নষ্ট হয়, পেশাব করেছি, পায়খানা করেছি, তখন আমি কি করব? আবার তায়াম্মুম করব? বলে না। বলে তখন আমি ওই যে গোসলের পানি নাই কিন্তু কি পরিমাণ পানি আছে? উজু করার পানি আছে, ওই পানি দিয়ে তখন আমি কি করতে পারবো? উজু করতে পারবো। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। হ্যাঁ, তাহলে গোসলের ফরজ গোসলের বিকল্প কি তায়াম্মুম না উজু? তায়াম্মুম। এখন তায়াম্মুম করার পরে যদি আবার পেশাব পায়খানা বা এ জাতীয় কোনো কর্মকাণ্ডও আমাদের দ্বারা হয়, তখন আমরা ওই যে অপর্যাপ্ত পরিমাণ পানি আছে যে পানি দিয়ে উজু করা যায়, ওই পানি দিয়ে আমরা কি করে নিব? উজু করে নেব। তাহলে গোসল ফরজ হলে গোসলের বিকল্প হলো তায়াম্মুম। গোসলের বিকল্প কি না এটা বোঝানোর দরকার, মানে এটা বুঝাইতে বলা হয়েছে ভালো করে। গোসল যদি ফরজ হয়, পর্যাপ্ত পরিমাণে পানি নাই, পানি আছে, গোসল করার সুযোগ নাই, তো তার বিকল্প কি? তায়াম্মুম করা। তার বিকল্প কি? ওই উজু করতে না পারলে যেভাবে তায়াম্মুম করি ওইভাবে তায়াম্মুম করব। এই তায়াম্মুম করার পরে যদি আবার আমার এই তায়াম্মুম ভাঙার মতো কোনো কারণ আমার দ্বারা হয়, তখন আমি কি করব? উজু করব। বুঝাইতে পেরেছি এই মাসআলা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন এখানে কিছু কথা আছে, পানিও আছে, আমি শারীরিকভাবে এমন কোনো অসুস্থতা না যে আমি গোসল করতে পারি না, কিন্তু গোসল করতে লজ্জা করে। এখন আমি বাথরুমে গোসল করলে বন্ধু বান্ধব জানবে, কেমন খারাপ মনে করে, এটা কোনো শরীয়তের দৃষ্টি থেকে এটাকে কি বলা হবে না? ওজর বলা হবে না। এটাকে কি বলা হবে না বলেন? পানি আছে
কিন্তু গোসল করি না, এখন হাউজের পাড়ে গোসল করব, রাত্রে পুকুরে গোসল করব, লোকজন বলবে এই পুকুরে কে নামছে রে, পরে যদি আমারে দেখে আমি একটু লজ্জা পাবো, এরকম হয় না অনেক সময়। তো এটাকে লজ্জা হিসাবে গ্রহণ করা যাবে না। এটাকে কি করা যাবে না বলেন? হ্যাঁ, যদি পানি থাকে আর আমার শরীরে যদি কোনো অসুবিধা না হয়, ওই লজ্জার কারণে গোসল থেকে দূরে থাকা যাবে না। খুব ভালো করে বোঝেন, লজ্জার কারণে কি যাবে না। অথবা মনে বললো যে আমার কাছে পর্যাপ্ত কাপড় নাই, তো কাপড় না থাকলে অসুবিধা নাই, যে কাপড় আছে ওইটা দিয়ে গোসল করব। ভিজা কাপড় পরেও কি করা যায়, নামাজ পড়া যায়। ভিজা কাপড়ে কি করব, নামাজ পড়ে নেব। আমি বুঝাইতে পেরেছি মাসালা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন।